আজ আমি আপনাদের পটলের পুরভরা দোরমা করে দেখাবো। এখানে আমি 8খানা পটল নিয়েছি। প্রথমে আমি পটলের গা চেঁচে মুখটা একটু ডিপ করে কেটে নেব। এরপর একটা চামচের পেছন দিয়ে পটলের বীজগুলো বের করে নেব। এভাবে আমি সবগুলো পটলের বীজ বের করে নেব। এবার একটা বাটিতে চারমগজ আর কয়েকটা কাজু একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তার আগে পটলের বীজগুলো মিক্সিতে বেটে নেব। এরপর চারমগজ, কাজু, একটা টমেটো বেটে নেব। ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে প্রথমে একটু তেল দেব, জিরে ফোড়ন দেব, লঙ্কা কুচি, আদা কুচি দেব, কুচনো পেঁয়াজ দেব, একটু নেড়ে চেড়ে হলুদ, ধনে, জিরে গুঁড়ো দেব। নেড়ে চেড়ে এবার একটু টমেটো কুচি দেব, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। এরপর কেটে রাখা ক্যাপসিকাম, গাজর দিয়ে পরিমাণ মতো লবণ দেব। ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। এরপর বেটে রাখা পটলের বীজ দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে বাড়িতে তৈরি করা 150 গ্রাম ছানা দিয়ে পুরটা তৈরি করে নেব। পুরটা ঠান্ডা হতে দেব। এরপর কেটে রাখা পটলগুলো অল্প লবণ মাখিয়ে কড়াতে তেল দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। পটলগুলো ঠান্ডা হলে পটলের মধ্যে পুর ঢুকিয়ে নেব। এইভাবে এক এক করে সবগুলো পটলে পুর ভরে নেব। এরপর একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রাখবো। কড়াতে আরেকটু তেল দেব, গরম মশলা ফোড়ন দেব, এবার পেঁয়াজ বাটা দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে আদা বাটা দেব। আদা বাটা একটু নেড়ে চেড়ে এবারে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে বেটে রাখা কাজু, চারমগজ, টমেটো দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষবো। পরিমাণ মতো লবণ ও অল্প একটু চিনি দেব। দিয়ে মশলাটা ভালো করে কষবো। মশলা থেকে তেল ছাড়লে অল্প গরম জল দিয়ে দেব। ঝোল ফুটলে পুর ভরা পটলগুলো দিয়ে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমার পটলের দোরমা রেডি।